প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একজন আলেম বলেছেন সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া শিরক। ও আলেমই না ও জালেম, তার বক্তব্য কি সঠিক? জালেমের বক্তব্য কি করে সঠিক হইতে পারে? সে আলেমই না ও জাহেল, মূর্খ। জি, হাদিসে বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যখন সূর্য ডুবে যাবে তখন তোমরা কি করিও, এই করবে, জানলাগুলো বন্ধ করে দেবে। মানে রাত হয়ে গেল, তখন রাত হয়ে গেল, জানলাগুলো বন্ধ করে দেবে। দরজা খোলা থাকলে দরজা বন্ধ করে দেবে। দরজা খোলা আছে, গ্রামে গঞ্জে দরজা খোলা থাকে, দরজা ব্যবস্থা আছে, দরজা লাগিয়ে দেবেন, দরজা বন্ধ করে দেবেন। কেন? যে ফাইনা শয়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকা, শয়তান যদি দরজা বন্ধ থাকে তো খুলে ঢুকতে পারে না, আর দরজা খোলা থাকলে আপনার বাড়িতে শয়তান ঢুকে যাবে। এটা হচ্ছে কারণ, জানলা দরজা এগুলো বন্ধ করে দেবেন। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতফিউস সিরাজ, যদি প্রদীপ জ্বলে তাহলে সেটা নিভিয়ে দেবে। হ্যাঁ, এখানে লিখেছে প্রশ্নে যে সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া শিরক। প্রথম কথা, হাদিসে শিরকই নেই। হ্যাঁ, আছে যে সন্ধ্যা লাগলে মানে রাত হলে তোমরা কি করবে, আতফিউস সিরাজ, প্রদীপ নিমিয়ে দেবে। আচ্ছা, প্রদীপ নিমিয়ে দেওয়ার কারণটা কি? মানে সূর্য ডুবলে প্রথম লাইট নিমিয়ে দিতে হবে? আজকাল প্রদীপ ব্যবহার করে না মানুষ, চেরাগ ব্যবহার করে না, লণ্ঠন ব্যবহার করে না, ল্যাম্প ব্যবহার করে না। একসময় ছিল, বিদ্যুৎ যখন ছিল না, তো লাইট নিমিয়ে দিতে হবে, এটা উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তারপরের অংশটুকু যদি বুঝতো এই জাহেল, তাহলে এই কথা বলতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারণ যে এঁদুর বা এঁদুরের বাচ্চা আছে এরা খুব দুষ্ট, এঁদুরের স্বভাব খুবই খারাপ। কি করে? প্রদীপ, লণ্ঠনও সেটা সম্ভব নয়, হয়তো লাইটও সম্ভব নয়। সেটা 1400 বছর আগে চেরাগ জ্বলতো, প্রদীপ। আমরা ছোটকালে প্রদীপ ব্যবহার করেছি। হয়তো বাড়িতে একটা লণ্ঠন থেকেছে আর হয়তো একটা ল্যাম্প থেকেছে, খুব যদি একটু পয়সা থাকে তাহলে আমরা ল্যাম্পটাও পড়েছি, এমন এক সময় প্রদীপও পড়েছি। প্রদীপে আগুন খোলা থাকে, আগুন জ্বলছে। তো এঁদুর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এঁদুরের বদভ্যাস হচ্ছে, শয়তানি দুষ্টামি হচ্ছে, যে ফিতাটি যেহেতু চর্বি দিয়ে, সেই যুগে চর্বি জ্বালানো হতো। আমাদের দেশে যে চেরাগ জ্বালানো হইতো বা লণ্ঠন, তাতে কেরোসিন তেল জ্বালানো হইতো বা ডিজেল তেল, কিন্তু তখন হয়তো কি চর্বি দিয়ে জ্বালানো হইতো। এখন চর্বিতে যেহেতু গোস্তের ঘ্রাণ আছে, হ্যাঁ, সুতরাং মনে করে এঁদুর যে এখানে মনে হয় আমার খাবার আছে, তখন ফিতাকে টেনে নিয়ে পালাতে শুরু করে। ওই চেরাক থেকে ফিতা টেনে নিয়ে পালাতে শুরু করবে। যদি চেরাক থেকে ফিতাটাকে টেনে নিয়ে পালাতে শুরু করে তাহলে বাড়িঘর তো তখন খড়ের, হ্যাঁ, খেজুরের ডালপালা না, দেশে খড়ের বাড়ি, হ্যাঁ, তো বা যে কোনো মালসামান রাখা আছে, যদিও পাকা বাড়ি, তো আগুন লাগিয়ে দিবে, সেখানে লাগিয়ে দিবে। সেই জন্য যতক্ষণ জেগে আছো ততক্ষণ তো দেখতে পাচ্ছ যে তোমার, হ্যাঁ, প্রদীপ, হ্যাঁ, ফের আশেপাশে এঁদুর নেই বা বাড়িতে এঁদুর নেই। কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে, ঘুমিয়ে গেলে যেহেতু তখন তোমরা অচেতন, তখন যদি প্রদীপ জ্বলতে থাকে তাহলে এঁদুরে সেই প্রদীপের ফিতাটা টেনে আগুন সহ নিয়ে ছুটবে এদিক সেদিক, আর সব কিছু বাড়িঘর জ্বালিয়ে ধ্বংস করে দেবে। সুতরাং তোমরা যখন ঘুমাবে, হ্যাঁ, সন্ধ্যা লাগা মানে সন্ধ্যার পরেও যখন ঘুমিয়ে যাবে, তখন তোমরা প্রদীপ নিমিয়ে দেবে। লাইট নেমানো জরুরি নয়, কিন্তু লাইট কমিয়ে দিতে হবে। লাইট জ্বালিয়ে কেন ঘুমাবেন আপনি? অপচয় কেন করবেন? যেখানে লাইটের হলে একটা লাইটের প্রয়োজন আছে, যতটা লাইটের প্রয়োজন, একটা দুটো লাইটের ততটা রাখলেন, আর বাকিগুলো নিভিয়ে দিলেন। এই হচ্ছে হাদিসের উদ্দেশ্য। তো হাদিস শুধু জানলে হবে না, হাদিসে শুধু তরজমা পড়লে হবে না, ফতোয়া দিলে হবে না। যারা শুধু তরজমা পড়ে ফতোয়া দেয় তাদের ফতোয়ায় উদ্ভট ফতোয়া রয়েছে, হ্যাঁ, আজব ফতোয়া রয়েছে, এমন আজব উদ্ভট ফতোয়া রয়েছে যে আল্লাহ হেফাজত করে সব জাহেল মুফতি থেকে। হাদিস থেকে ফিকহ, হ্যাঁ, জ্ঞান হাসিল করতে হবে যে কি জন্য এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার দলিল সেখানে স্পষ্ট যে এঁদুরে নিয়ে তোমাদের প্রদীপের ফিতা নিয়ে পালাতে শুরু করবে, ছোটাছুটি এদিক সেদিক, আর তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। সুতরাং তোমরা ঘুমাবার আগে বাড়ির প্রদীপ নেমে দেবে, কথা বলা হয়েছে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।